আপনি যে জান্নাত দিয়ে দিয়েছেন, বন্ধ হয়ে গেছে দরওয়াজা, শেষ জান্নাতি জান্নাত দিয়ে দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ বলবে না না, বলো তুমি কি চাও? জান্নাতি বলবে আল্লাহ আমি কিছুই চাই না। আমার আল্লাহ বলবে বলো তো বান্দা, দুনিয়াতে কত রাজা বাদশা ছিল? আল্লাহ পাক বলবে কত রাজা বাদশা ছিল? ওই সময়তে আমার আল্লাহ পাকের বান্দা বলবে আল্লাহ অনেক রাজা বাদশা ছিল, অনেক রাজা বাদশা ছিল। বলো তো তারা কেমন আরাম করত? ওই সময় বান্দা বলবে আল্লাহ তারা অনেক আরাম করত। আচ্ছা বলো তো বান্দা, গোটা পৃথিবী যদি একটা বান্দার হয়ে যেত, সে কেমন আরাম করত? যদি গোটা পৃথিবী রাজা একটা হতো, সে কত আরাম করত? বান্দা বলবে আল্লাহ তার আরামের সীমা নয়, তার ইমান আরামের সীমা নয়, তার আরামের পারাপার নয়। আল্লাহ পাক ওই সময় বান্দাকে বলবে যাও যাও চলে যাও, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, সাতটা পৃথিবীর আরাম, তোমার সাতটা পৃথিবীর রাজার আরাম আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, আর আমি আল্লাহ নিজে তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে যারা একদম কম পাওয়ারে সর্বনিম্ন আল্লাহ তাদের করে এমন দিয়া দেবে তাদের কল্পনার বাইরে, তাদের জন্য সেটা সেরা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত যেতে চান না? জান্নাতে যেতে গেলে মূল শর্ত কি লাগবে? ঈমান। জোরে বলেন কি লাগবে? ঈমান ছাড়া আমলের কোনো লাভ নেই। দাড়ি বেকার, নামাজ বেকার, রোজা বেকার, হজ যাকাত বেকার, ঈমান ছাড়া আমল বেকার। রুই নেই, চোখ আছে তো কি হয়েছে? মরা লোকগুলো চোখ থাকে না, হাত পা থাকে না, কি লড়ে? আরে রু নেই, কিচ্ছু কাজ নেই। ঈমান নেই, আমলের কোনো কাজ নেই। তাহলে আমাদের পুরা আমরা ওলি না, আরে বলেন আমরা গুনাহগার। আমাদের প্রথম খেয়াল রাখতে হবে আমাদের ঈমানটা যেন থাকে, আমাদের ঈমানটা যেন থাকে, ঈমান যেন নষ্ট না হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ঈমান থাকলে জান্নাত পাবে, ঈমান থাকলে জান্নাত পাবে। আমার মুজাদ্দিদ জামান তিনি বড় আপনাদের ফিকির করতেন, আপনাদের বড় চিন্তা করতেন। সাধারণ মানুষ মুসলমান, সাধারণ মানুষ মুসলমান, এই সাধারণ মুমিন মুসলমানদের করে নিয়ে আমার মুজাদ্দিদ জামান খুব চিন্তা করতেন। তাই তিনি ওয়াজের মজলিসে এই কথাটাই বলতেন। আমি যে কথাটা আমি আপনাদের শোনাচ্ছি, এই কথাটাই আমার মুজাদ্দিদ জামান বলতেন। আমি নিজের কানে আমার দাদাজানের মুখ থেকে শুনেছি। ছোট হুজুর পীর কিবলার ওয়াজ এখনো রেকর্ডিং আছে, আপনারা শুনে নেবেন। আমার মুজাদ্দিদ জামান ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, নামাজি হয়ে মরে যাও, পরেজগার হয়ে মরে যাও, মুত্তাকি হয়ে মরে যাও, আবেদ হয়ে মরে যাও, জাহেদ হয়ে মরে যাও। এক কথায় মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও। যদি আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, অন্তত আল্লাহ না করেন ফাসিক হয়ে মরে যাও, ফাজির হয়ে মরে যাও, খারাপ হয়ে মরে যাও, জঘন্য হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেও না, ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। মরতে যদি হয় ওলি হয়ে মরো, ওলি হয়ে মরতে পারলে না, আল্লাহ না করেন বেনামাজি ফাসিক হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না, কাফের হয়ে মরে যেও না। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তিনটে জিনিস আমি বুঝিয়ে দিয়ে যায়। একটা হচ্ছে কলসি, আর একটা হচ্ছে পানি। কলসি হচ্ছে ঈমান, পানি হচ্ছে আমল। কলসি হচ্ছে ঈমান, পানি হচ্ছে আমল। ঈমানের কলসি আছে, আমল আছে, আল্লাহর ওলি হয়ে মরে গেলে। ঈমানের কলসি আছে, আমল নেই, ফাসিক হয়ে মরে গেলে। আর কলসি নেই, ঈমান নেই, কাফের হয়ে মরে গেলে। এই যে কাফের হয়ে মরে গেলে এদের ঠিকানা জাহান্নাম, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। তারা কাফের হচ্ছে জাহান্নামে চলে যাবে। তাদের জান্নাতের কোনো, তাদের সঙ্গে আল্লাহর কোনো সওদা নাই, তাদের সঙ্গে আল্লাহর কোনো ওয়াদা নাই, তাদের ওয়াদা হচ্ছে জাহান্নামে আল্লাহ তাদের দিয়ে দেবে। দ্বিতীয় নম্বর, এদিকে হচ্ছে ঈমানের কলসি আছে, আমল আছে, আল্লাহ
আল্লাহ পাক ইনাদের করে জান্নাতি বান্দা করেছে, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দান করবে, মরার সাথে সাথে জান্নাত দান করবে। বাকি রয়ে গেল একটা, ঈমান আছে, কলসি আছে, আমলের পানি নেই। হাবিবুল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যখন বান্দা ফাঁকা কলসি নিয়ে দাঁড়াবে, এক চান্সে প্রথমে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করতে পারে, আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যদি বৃষ্টি বর্ষণ না পাও, যদি তোমার কলসিতে পানি না পড়ে, তাহলে আমার আল্লাহ পাক কি করবে? হুজুরের শাফায়াত রেখেছে, হুজুর শাফায়াত করবে, আল্লাহ জান্নাত দেবে। যদি হুজুরের শাফায়াত না হয়, আল্লাহ যদি নবীর কাছ থেকে আড়াল করে জাহান্নামে দিয়ে দেয়, তাও হাবিবুল্লাহ জান্নাত জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে বলবে বের করে দাও। ওই সময়তে যার যার ঈমান থাকবে, হাবিবের দুআয় জাহান্নাম থেকে উঠে চিরকালের অনন্তকালের আবাদান আবাদান জান্নাত পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কলসি নষ্ট করলে হবে না, ঈমান নিয়ে মরতে হবে। কথা ঠিক না ভুল বলেন? বড় নবী আমাদের, বড় কিতাব আমাদের, আফজালুত তিলাওয়াত তিলাওয়াতুল কুরআন। হ্যাঁ, বড় জামানা আমাদের, বড় ইমাম আমাদের, বড় পীর আমাদের, 14 শতাব্দীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর আমাদের। হ্যাঁ, ইমাম হাসান হুসাইন আমাদের। কথা ঠিক না ভুল বলেন না? আমাদেরই তো, আমাদেরই হুজুর পাকের উম্মতের মধ্যেই তো সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ। অন্য প্রচুর আল্লাহ নবী পয়গম্বরদের মেয়ে ছেলে পুলে দিয়েছিলেন, কিন্তু কারো মেয়ে খাতুনে জান্নাত নয়, আমার হুজুর পাকের মেয়ে। আমরা যে নবীর উম্মত, সেই নবীরই উম্মতি ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূল, তিনি সাইয়্যিদাতুন নিসা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যুবকদের সরদার, জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন তো হুজুরের উম্মত, আমরাও হুজুরের উম্মত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? যত নবী পয়গম্বর এসেছে, সব নবীদের ইন্তেকালের পরেই উম্মত বিগড়ে গেছে। আবার অনেক নবী ছিল হায়াতে, তাও উম্মত বিগড়ে গেছে। উদাহরণস্বরূপ ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বাঁচালেন, বনি ইসরাইল থেকে বাঁচালেন। মুসা আলাইহিস সালাম লাঠি মারলেন, পানি ফাঁক হয়ে গেল, বনি ইসরাইল পার হয়ে গেল সমুদ্র। পার হয়ে যাওয়ার পরে ওপারে যখন উঠলো, ফাঁকা জায়গা, আল্লাহ পাককে বললেন, আল্লাহ একটা মেঘ পাঠালেন, তাদের মাথার উপরে ছায়া করে রাখলো। খাবার নেই, আল্লাহকে বললেন আল্লাহ মান্না ও সালোয়া, জান্নাতের খাবার ও পানীয় তাদের জন্য নাজিল করতে। জান্নাত থেকে খাবার আসতে আরম্ভ করলো। দুটো নবী তাদের সাথে আছে, মুসা আলাইহিস সালাম আছে আর হারুন আলাইহিস সালাম আছে। মুসা আলাইহিস সালাম বললেন, হারুন তুমি কওমকে দেখাশোনা করো, আমি আল্লাহর নৈকট্যে যাচ্ছি, আমার আল্লাহ আমাকে ডেকেছে, আমি তুর পর্বতে যাব। রেখে দিয়ে 40 দিনের জন্য গেলেন। ওখান থেকে ফিরে এসে দেখে সামেরি নামক একটা কাফের বদমাইশ একটা গরুর বাছুর তৈরি করেছে মাটি দিয়ে, আর সেই গরুর বাছুর থেকে ব্যা ব্যা আওয়াজ হচ্ছে, ডাকছে। যখনই ডাকছে, মাটির বাছুর ডাকছে, তারা সবাই ওই বাছুরকে মাবুদ বলছে। জান্নাতে খাবার খেচ্ছে, মাথার উপরে কি আছে? মাথার উপরে মেঘ ছায়া করে রেখেছে, জান্নাতের খাবার খেচ্ছে। হারুন আলাইহিস সালাম নবী তাদের সাথে আছে, তথাপিও তারা ঈমান হারা হয়ে বেঈমান হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? 1400 বছর হয়ে গেছে। আজ বক্স কথা বলছে, আজ প্লাস্টিক কথা বলছে, আজ মোবাইল কথা বলছে, আজ লাইট কথা বলছে, নানা রকমের সব জড় বস্তুগুলো কথা বলছে। আমরা কিন্তু মাবুদ পাল্টাইনি, আমাদের মাবুদ আমাদের আল্লাহ আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? তাহলে এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও সব নবীরা, সব নবী পয়গম্বররা চলে যাওয়ার সাথে সাথে উম্মত বিগড়ে গেছে, আমরা বিগড়াইনি কেন? কারণ কি? উলামায়ে হযরতরা বলছেন অনেক কটা কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে অন্যান্য নবী পয়গম্বররা আবু বকর সিদ্দিক পায়নি, আমরা আবু বকর সিদ্দিক পেয়ে গেছি। হুজুর চলে যাওয়ার পরে, হুজুর বিদায় নেওয়ার পরে, হুজুর পর্দা নেওয়ার পরে, হুজুর নাউজুবিল্লাহ হুজুর মারা যায়নি, হুজুর মারা যায়নি, হুজুর জায়গা পরিবর্তন করেছে। আমাদের নবী মরে যায়নি,
যাদের নবী মরে গেছে তারা বলে মিলাদ করা যাবে না। আমাদের নবী মরেনি, আমাদের নবী জিন্দা। একবার জোরে বলেন। হ্যাঁ, উদাহরণ কেমন? চাঁদনি রাত, এখন রাত্রেবেলা চাঁদ, খোলা আসমানের তলায় একটা প্লেট দিবেন, তাতে পানি ঢালবেন, পানিতে উঁকি মেরে দেখবেন কি দেখা যাচ্ছে? চাঁদ। একটু লড়িয়ে দেবেন আর চাঁদ দেখা যাবে, কিন্তু 2-4-5 সেকেন্ড ওয়েট করলে দেখবেন পানি যত ছিমটিয়ে যাচ্ছে আবার চাঁদ স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই রকম হুজুর পাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া একটু পানি লড়ে যাওয়ার মতন। হুজুর যেমন ছিলেন আবার তেমন হয়ে গেলেন। আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়া তো দুনিয়া, আখিরাত আপনার আরো ভালো। সব দিক থেকে দুনিয়ার থেকে হুজুরের আখিরাত আরো ভালো। একবার জোরে বলেন, হুজুরের আখিরাত আরো ভালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর যখন পর্দা নিলেন, কে এত বড় স্টেজকে সামলাবে? কে এত বড় স্টেজকে, উম্মতকে সামলাবে? আবু বকর সিদ্দিক আমাদের হুজুরের উম্মতগুলোকে, মানে আল্লাহ মালিক হুজুর পাক আবু বকর সিদ্দিক ওসিলা হয়ে সমস্ত উম্মতের হিফাজত করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এত নিয়ামত পেয়েও যদি আমরা জাহান্নামী হয়ে যাই, আল্লাহ মাফ করেন, আমাদের থেকে বড় কপাল ফাটা আর কেউ নেই, আমাদের থেকে বড় খারাপ আর কেউ নেই, আমাদের থেকে বড় অভাগা আর কেউ নেই। আমরা বড় নবী পেয়েছি, বড় নবী ইমামুল আম্বিয়া পেয়েও যদি আমরা জাহান্নামী হয়ে যাই, হায় হায় আমাদের তো কপাল ফাটা। মুসলমান, এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে যেতে হবে। ঈমান নিয়ে যদি মরতে পারি, ঈমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আমাদের বদলা দেবে, আমার আল্লাহ আমাদের সাজা দেবে, আমার আল্লাহ আমাদের বদলা দেবে। ওয়াদা হয়ে গেছে, আমার নবীর সাথে আল্লাহ ওয়াদা করে নিয়েছে, নবীর সাথে ওয়াদা হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা, এই মাসে 27 রজব আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি হুজুরের বাড়িতে আরাম করছিলেন। উম্মে হানি হুজুরের বাড়িতে আরাম করছিলেন। হুজুরের কদমে হযরত জিবরাইল সাল্লাম চুমা দিলেন। হুজুরের কদমে চুমা দিয়ে হুজুরকে ঘুম থেকে তুললেন। হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন, বুরাক এসে গেছে, যেতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সব শুরু হয়ে গেল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে লেনুরিয়াহু, সমস্ত কিছু আল্লাহ নিয়ামত দেখতে দেখতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে হুজুর চলে গেলেন। যখন আল্লাহ রাসূলের মাঝখানে দুটো তীরের থেকে দূরত্ব কম রয়ে গেল, আল্লাহর নবীর মাঝখানে সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন এতটা আগিয়ে এলো, আল্লাহর নবীর মাঝখানে দুটো তীরের থেকে দূরত্ব, দুটো তীরের দূরত্ব বাকি রয়ে গেল, দুটো তীরের দূরত্ব বাকি রয়ে গেল। আল্লাহ আগের কথা বললেন, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো, আরো কাছে চলে এলো। যখন ওই জায়গা হাবিব পৌঁছে গেলেন, ওই জায়গায় যখন হাবিব পৌঁছে গেলেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি কি নিয়ে এসেছো, তুমি কি নিয়ে এসেছো? হুজুর বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি আস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু। আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ সমস্ত নামাজ, সমস্ত ইবাদত, সমস্ত ভালো, সমস্ত পাক, সমস্ত নেক, সমস্ত ভালো জিনিস আপনার জন্য নিয়ে এসেছে। আমার আল্লাহ বললেন, খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের হাবিব বলতে আল্লাহ পাক বলতে আরম্ভ করলেন, এ আমার বরকত আলা রহমত আলা, এ রহমত বরকত আলা মুস্তাফা, তোমার উপরে সালাম বর্ষণ হোক, তোমার উপরে সালাম বর্ষণ হোক। হুজুর এসে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক, আমার উম্মতের নেক বান্দাদের উপরে বর্ষণ হোক, নেক বান্দাদের উপরে বর্ষণ হোক। ওই সময়তে আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় আমার আল্লাহ পাক বললেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আল্লাহকে সাক্ষী দিলেন, আল্লাহ হুজুরকে সাক্ষী দিলেন। সাক্ষী যখন হয়ে গেল, সাক্ষী যখন হয়ে গেল, সাক্ষ্য যখন হয়ে গেল, শাহাদাত যখন হয়ে গেল, আমার আল্লাহ বললেন, হাবিব তুমি কি চাও? আল্লাহ বললেন, হাবিব তুমি কি চাও? বলার সাথে সাথে আমার আল্লাহ পাকের হাবিব বললেন, কি চাও? আমার আল্লাহ পাক বললেন, কি চাও? আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ অন্য কিছু চাই না, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, এটাই আমি চাই।
মুসলমান আল্লাহর দিদার একটু ফিকির করেন, চিন্তা করেন। হ্যাঁ, উদাহরণ তো মেলে না, কাফের হয়ে যেত। কিন্তু আপনি উদাহরণ আমি না দিলে আপনারা বুঝতে পারবেন না। সাধারণ মানুষ তো একটু উদাহরণ দিতে হয়। মিলাবেন না, উদাহরণটা মিলাবেন। কারো সুযোগ হয়ে গেল, কারো সুযোগ হয়ে গেল, এই জামানার এই সময়ের সবচেয়ে বড় রাজা বাদশা, তার সঙ্গে একটা ভেট মিট একটা দেখাশোনার একটা সুযোগ হয়ে গেল। এ বলল রাজার কাছে গেলে আমার কথা বলবে, ও বলল রাজার কাছে গেলে আমার কথা বলবে, ও বলল রাজার কাছে আমার। এবার যে যাচ্ছে তারও বাপ আছে, তারও মা আছে, তারও ভাই আছে, তারও বোন আছে, তারও আত্মীয় আছে, তারও। আচ্ছা বলেন তো, ওই জায়গায় গিয়ে খুব কাছে না হলে কথা মনে পড়বে? আরে বলেন না, কথা মনে পড়বে? ও তো রাজা থেকে সব ভুলে যাবে, কথা ঠিক না ভুল বলেন? উদাহরণ ভুলে যান, উদাহরণ ভুলে যান, উদাহরণ ভুলে যান। হুজুর পাক আল্লাহর দিদারেও আমাদের ঘরে ভুলেন না। হুজুর পাকের বেটি ফাতেমা ছিলেন, হুজুর পাকের বেটা তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম ছিলেন, হুজুর পাকের সাহাবা হুজুরা ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইরা ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান হুসাইন হুজুর ছিলেন, সব ছিল। কিন্তু আল্লাহর দিদারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথা বলেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা বলেছেন। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন যাও maaf করলাম। এই শুনছেন? আল্লাহ বললেন maaf করলাম। হুজুর বলে আল্লাহ maaf করেন। আমার আল্লাহ বললেন maaf করলাম। হুজুর বলে maaf করেন। আল্লাহ বলে maaf করলাম। আমার আল্লাহ পাক বললেন যাও, যার জাররা পরিমাণ ঈমান থাকবে, যার জাররা পরিমাণ ঈমান থাকবে। জাররা কাকে বলে? জাররা কাকে বলে? বট গাছে যে ফল হয়, বট গাছে যে বট ফল হয়, ওই বট ফলের ভিতরে যে দানাগুলো থাকে ওগুলোকে জাররা বলে, ওগুলোকে জাররা বলে। আমার আল্লাহ পাক বললেন যাও, জাররা পরিমাণ ঈমান থাকবে, আমি আল্লাহ maaf করে দিলাম। আমার হুজুর বলে আল্লাহ আরো maaf করেন, আল্লাহ আরো maaf করেন। এই জাররা পরিমাণ বললে হবে না, আমার কোটি কোটি উম্মত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আপনি আরো maaf করে দেন, আল্লাহ আপনি আরো maaf করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ maaf করতে করতে বললেন আমার হাবিব যাও, আমার হাবিব যাও, তোমার খাতিরে, তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ? ঈমান রূহ যতক্ষণ জিন্দা আছে ততক্ষণ দাম আছে। সে কানা হোক, খোরা হোক, লুলা হোক, ল্যাংড়া হোক, যেই হোক, যতক্ষণ জিন্দা আছে ততক্ষণ দাম আছে। ওইরকম যতক্ষণ ঈমান আছে আল্লাহর দরবারে আপনার দাম আছে। একদল কলমা পড়নেওয়ালা কাফের, কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলমা পড়ে, কিন্তু কলমা পড়া কি? কলমা গো কাফের। একদল কলমা গো ফাসিক, আর একদল কলমা গো মুমিনে কামিল, ইমানে কামিল, ইমানে মুকাম্মিল, হ্যাঁ বড় আল্লাহর ওলি, নেক। কলমা পড়নেওয়ালা কাফের কারা? শুনছেন আপনারা? খুব ধ্যান দিয়ে শুনেন। ইনশাআল্লাহ যদি ফিকির করে বুঝতে পেরে যান ব্যাপারটা, আর ওই রাস্তায় যদি থাকেন, হয় ওলি হয়ে মরবেন, নালে ফাসিক হয়ে মরবেন, ইনশাআল্লাহ কাফের হয়ে। ইনশাআল্লাহ আজ একবার, আজ 50 বার, আরে এক সেকেন্ডে দিল পরিবর্তন হয়ে যাবে। হুজুর পাক তওয়াফ করছেন, হুজুর পাক কাবা শরীফ তওয়াফ করছেন, একজন বদমাইশ সে হুজুর পাকের সাথে সাথে তওয়াফ করছে ছুরি নিয়ে। কি নিয়ে? ছুরি নিয়ে তওয়াফ করছে। আর নিয়ত করে কি জানেন? সুযোগ পেলে হুজুরকে ছুরি আঘাত করে দেব, নাউজুবিল্লাহ। এই নিয়তে নিয়তে ঘুরছে। হুজুর পাক কি খবর? মুখে দিয়ে কি চাও? বলে হুজুর তওয়াফ করছি। মুনাফিক মতন ছিল। নাউজুবিল্লাহ। আমি বলছি পরে মুসলমান হয়ে গেছিল, তাই তখন হুজুরকে ক্ষতি করে বলে এসেছিল কি চাও? তওয়াফ করছি। আবার কি চাও? আবার বলে তওয়াফ। হুজুর পাক বুকের মধ্যে হাত দিয়ে বলে
যা পরিবর্তন হয়ে যায়। বলার সাথে সাথে হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক সেকেন্ড লাগে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। কথা ঠিক না ভুল বলেন? একবার শোনেন, শোনেন, বুঝলেন? ইনশাআল্লাহ বাচ্চারাও আছেন, মুরব্বীরা আছেন, সবার জন্য আমি ওয়াজ করছি, শুধু বড়রা আছে এখানে তা নয়, সব সব কিসমের মানুষ আছে, সব ধরনের মানুষ আছে। তাই একটু খুলে খুলে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ওয়াজ আপনারা এত প্যান্ডেল করেছেন, এত লাইট লাগিয়েছেন, ভাই জওয়ান ছেলেরা কত মেহনত করেছে, আল্লাহ এদের যা দান, বলেন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এক মাস দেড় মাস দু মাস ধরে লোকের বাড়ি বাড়ি যে কত বেইজ্জতি সহ্য করে, কত জিল্লাত সহ্য করে চেয়ে মেঙে এই এত সুন্দর একটা ওয়াজের মজলিস আল্লাহ পাক কায়েম করিয়েছেন। কথা ঠিক না ভুল বলেন? কিছু একটা তো লাভ হোক, কিছু একটা লাভ হোক না। রেশমে রেওয়াজ দিতে হয়, দিচ্ছেন এরকম নাকি? হ্যাঁ মুসলমান বোঝেন, কলমা পড়নেওয়ালা কাফের কারা? কলমা পড়ে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দাড়ি রাখে না, তাকওয়া করে না, তাহারাত করে না, ইবাদত করে না, আমল করে না, কলমা পড়ে এসব করে না। যখনই জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ুনি কেন, নামাজ পড়বে কি হবে, নামাজ পড়বে, ফেলে দিকে যা, তোর নামাজ দেখে দিকে যা, এ হচ্ছে কাফের। কি বলেন? কলমা পড়ে দাড়ি চাচা, যখন জিজ্ঞাসা করা হলো কি করে দাড়ি রাখুনি কেন, ছাগলের মুখে দাড়ি, আমার মুখে দাড়ি, কি হবে দাড়ি, সেখান দিকে যা তোর দাড়ি, এ হচ্ছে কলমা পড়নেওয়ালা কি কাফের। কলমা পড়ে আমার নবী পাককে আদব করে না, এ হচ্ছে কলমা পড়নেওয়ালা কি কাফের। কলমা পড়নেওয়ালা কাফের কে বুঝতে পেরেছেন? মানে কলমা পড়ে কিন্তু আমল করে না, আমলকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গুরুত্ব দেয় না, হুজুর পাকের সুন্নতকে প্রাধান্য দেয় না। টুপি পরে কি লাভ, এদিকে যা, টুপি, টুপি যে রাসূলুল্লাহ সুন্নাত, তুচ্ছ আল্লাহ পাকের হাবিবের সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কাফের। এদের জানাজার নামাজ পড়া হারাম। যদি এরকম লোক এলাকায় থাকে, এদের জানাজার নামাজ পড়া কি হারাম। এদের কবরে, মুসলমানদের কবরস্থানে দাফন করাও হারাম। এদের ভাগাড়ে ফেলে দিতে হয়, কুকুর বিড়াল যেমন টেনে ফেলে দেয় এরকম ফেলে দিতে হয়। হাসি হাসি মজাকের জন্য বলছি, ধ্যান ধ্যান ধ্যান। দ্বিতীয় নম্বর, কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে ফাসিক, কলমা পড়ে না ফাসিক কার, কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে হজ করে না, কলমা পড়ে যাকাত দেয় না, কলমা পড়ে তাকওয়া তাহারাত করে না, কলমা পড়ে দাড়ি রাখে। যখনই জিজ্ঞাসা করে কি করে নামাজ পড়ুনি কেন, ভুল হয়ে গেছে। ঠিক বলে, তুমি যে বলেছো নামাজের কথা, ঠিক হাত ঠিক কথা বলেছো, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, ইনশাআল্লাহ নামাজ পড়বো। অহংকার করে নে, নত হয়ে থাকে, ভুল হয়েছে, ভুল হয়েছে। আগেরটা শয়তানের জাত, মাথায় এলো, আল্লাহ পাক দিলের মধ্যে দিলেন, আগেরটা শয়তানের জাত। আল্লাহ পাক বললেন ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করো, বলে না সিজদা করব না, আমি বড়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে তৈরি করেছেন, আমি ওকে সিজদা করব, আমি তার থেকে বড়, আমি তার থেকে বড়। অহংকার করেছে, আল্লাহর হুকুম মানে না, কি করেছে, অহংকার করেছে। তাকে যেমন আল্লাহ বলে সিজদা করো, তোমাকেও তো আল্লাহ বলেছে নামাজ পড়ো, সে মানে না, কি করেছে, অহংকার করেছে। দ্বিতীয়টা, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলল লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, গন্ধম গাছের কাছে যাবে না। চলে গেলেন, খেয়ে ফেললেন গন্ধম ফল। আল্লাহ পাক বললেন হে আদম, কি হলো, মানা করিনি তোমাকে, ভুল হয়ে গেছে। এই শুনছেন আপনারা, আল্লাহ জি তোমাকে দাঁড়িয়ে রাখতে বলিনি, আল্লাহ পাক জিজ্ঞাসা, আপনি কি বলবেন, ভুল হয়ে গেছে। শয়তান হলে কি বলতো, কি হবে দাঁড়িয়ে রেখে, আদম সন্তান কি বলবে, ভুল হয়ে গেছে। নামাজ পড়ুনি কেন, ভুল হয়ে গেছে। রোজা রাখুনি কেন, ভুল হয়ে গেছে। এই আদমের জাত, এ হচ্ছে নবী আদম আলাইহিস সালামের জাত। এই বাপের মতন ছেলে হয়েছে, আর ও শয়তানের মতন অহংকার দেখাচ্ছে, আছে না? না আছে। অহংকার দেখাবেন না, খবরদার, আমি সবের জন্য বলছি। কলমা পড়নেওয়ালা কাফের,
কলমা ফাসেক কারা? কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে হজ করে। যখনই জিজ্ঞাসা করা কিবা দাড়ি রাখুনি কেন, ভুল হয়ে গেছে। নামাজ পড়েনি কেন, ভুল হয়ে গেছে। মানে কলমা পড়ে ইবাদত করে না, কিন্তু ইবাদত না করার জন্য অহংকার করে না, লজ্জিত থাকে। এদের জানাজার নামাজ পড়া হালাল। মুসলমানদের কবরস্থানে এদের দাফন কাফন করা হালাল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 3 নম্বর হচ্ছে কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল, ইমানে কামেল। কলমা পড়ে নামাজ পড়ে, কলমা পড়ে রোজা রাখে, কলমা পড়ে হজ করে, কলমা পড়ে দাড়ি রাখে, কলমা পড়ে তাকওয়া তাহারাত, কলমা পড়ে জাহিরি বাতিনি, কলমা পড়ে আল্লাহর ইবাদত করে, কলমা পড়ে জান মাল কুরবান করে দেয়, আল্লাহর জন্য জিদ্দ জিহাদ করে। এ নবীর উম্মত উম্মতিরা, ইনারা হচ্ছে কে? ইনারা আল্লাহ পাকের খাস বান্দা, ইনারাই হচ্ছে আল্লাহ পাকের খাস বান্দা। ইনাদের জন্যই বলা হয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে বান্দা হয়ে যাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি হতে হবে? হয় কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল হতে হবে, নাহলে আল্লাহ না করেন, আমি বারবার বলছি আল্লাহ না করেন, আল্লাহ না করেন। আমি দাড়ি চাচার জন্য উৎসাহিত করছি না, নামাজ কাজা করার জন্য উৎসাহিত করছি না, আমি ইমানের গুরুত্ব বুঝাবার জন্য বলছে। আল্লাহ না করেন, ফাসিক হয়ে মরে যাও, কাফের হয়ে মরে যেও না, অহংকার করে কাফের হয়ে মরে যেও না, ইবলিস শয়তানের দলে হয়ে যাবে। আর আল্লাহ না করেন, ফাসিক হয়ে, আর আল্লাহ চান মুমিনে কামেল হয়ে যদি মরে যায়, আমার আল্লাহ হাবিবুল্লাহর সাথে জান্নাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে বুঝলেন, কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল। খেয়াল করো, এদিকে ধ্যান দাও। কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল, কলমা পড়নেওয়ালা ফাসিক, আর কলমা পড়নেওয়ালা কাফির। আচ্ছা, ইও নামাজ পড়ে নে, ইও নামাজ পড়ে, এই শুনছেন আপনারা? ইও রোজা রাখে নে, ইও রোজা রাখে না। যে কলমা পড়নেওয়ালা কাফির, সেও রোজা রাখে নে, ইও রোজা রাখে না। ইও নামাজ পড়ে নে, ইও নামাজ পড়ে না। এ কাফির হলো কেন? অহংকার করেছে। আর এ ফাসিক হয়ে মরলো কেন? এ অহংকার করে না, লজ্জিত থেকেছে। এই বুঝছেন আপনারা? এখন আরেকটা দল আছে, আরেকটা দল আছে যারা শুধু আমলের কথা বলে, শুধু নামাজের কথা, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, শুধু আমলের কথা বলে। আছে না না? এলাকায় আছে না নাই? আছে। কিন্তু ওদের ঘরে যখন নবী পাকের আদবের কথা বলা হয়, নবী পাকের কথা বলা হয়, সঙ্গে সঙ্গে বলে নামাজ পড়লেও হয়ে যাবে। আছে না নেই? এও হচ্ছে শয়তানের, এও কাজ্জাব, এও শয়তানের। কারণ আল্লাহ শয়তানকে ইবাদতের হুকুম দিয়েছিলেন, 6 কোটি বছর ধরে শয়তান ইবাদত করেছিল। আর যখনই আল্লাহ বলেন আমার নবীকে সেজদা কর, সে নবীকে সেজদা করে না। আল্লাহকে সেজদা করতে আদম অস্বীকার করে না। মাথায় ঢুকান, 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহকে সেজদা করেছে। আর শয়তান থাকতো জান্নাতে, জান্নাতের দরজা শয়তানের জন্য সবসময় খোলা থাকতো। যখন খুশি ঢুকতো, যখন খুশি বেরোতো, ঢুকতো বেরোতো। শয়তান জান্নাতে থাকতো, তোমার মসজিদেও শয়তান থাকতে পারে, এ কোনো আশ্চর্যের বিষয় নয়। শয়তান 6 কোটি বছর ধরে আল্লাহকে সেজদা দিয়েছে, একটা আদমকে সেজদা করে না। কারণ কি? আল্লাহকে অস্বীকার করে নয়, আদমকে মেনে নেয়। তাহলে বুঝা গেল শয়তান কারা? যারা আল্লাহর ইবাদতে রাজি আছে, নবী পাকের আদবে রাজি নয়। আজও কিছু লোক আছে, তাদের করে যদি বলা হয় নামাজ পড়বে, বলে হ্যাঁ পড়বো,
রোজা রাখবে, হ্যাঁ রাখবো। যাকাত দেবে, হ্যাঁ দেবো। হজ করবে বলে হ্যাঁ করবো। তাকওয়া বলে হ্যাঁ। তাহারাত বলে হ্যাঁ। গরিবের দান খেরাত বলে হ্যাঁ। গরিবকে পোশাক দেওয়া হবে বলে হ্যাঁ। মাদ্রাসা বলে হ্যাঁ। মসজিদ বলে হ্যাঁ। যাকাত বলে হ্যাঁ। তাকওয়া সবই হ্যাঁ। যখনই বলা হবে চলো না রাসূলুল্লাহর উপর একটু দরুদ পড়বো, সঙ্গে সঙ্গে না বলে। রাসূলুল্লাহকে একটু সালাম দেবো, সঙ্গে সঙ্গে না বলে। রাসূলুল্লাহর মিলাদ করবো, সঙ্গে সঙ্গে না বলে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নবীর নামে একটু মিলাদ করবো, চলো না, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে। আছে না নাই? হ্যাঁ, এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে কাফের। এরা কি? কাফের। কেন বললাম? কেন বললাম? শোনেন, নামাজ পড়লে সওয়াব, না পড়লে বলেন, রোজা রাখলে সওয়াব, না রাখলে, হজ করলে সওয়াব, না করলে, দাড়ি রাখলে সওয়াব, না রাখলে, নবী পাককে মহব্বত করলে সওয়াব, না করলে। নামাজ পড়লাম না গুনাহগার, নামাজ পড়লাম না কি গুনাহগার। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। যাকাত দিলে সওয়াব, না দিলে গুনাহ। হজ করলে সওয়াব, না করলে গুনাহ। হ্যাঁ, রোজা রাখলে সওয়াব, না রাখলে গুনাহ। দাড়ি রাখলে সওয়াব, না রাখলে গুনাহ। কিন্তু রাসূলুল্লাহকে মহব্বত করলে সওয়াব, না করলে কাফের। আদব করলে সওয়াব, না করলে কাফের। মানলে সওয়াব, না মানলে কাফের। হুজুর পাকের ইত্তেবা করলে সওয়াব, না করলে কাফের। হুজুর পাককে যারা অস্বীকার করে তারা কি? কাফের। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। ইমাম ইউসুফ আলাইহিস, হযরত ইমাম ইউসুফ, হযরত ইমাম আজম আবু হানিফা হুজুরের সাথে ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন রাসূল পাক, এক ব্যক্তিকে বলা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু মুবারক খেতে ভালোবাসতেন। কদু খেতে হুজুর পাক পছন্দ করতেন না? কদু, কদু বোঝেন আপনারা? হ্যাঁ, আমরা কদু বলি, কদুটাই বলবেন। কি বলবেন? কদু। কদু হুজুর পাক খেতে পছন্দ করতেন। এক ব্যক্তিকে বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন। তার উত্তরে সে বলল যে রাসূলুল্লাহ খেতে ভালোবাসতো, আমি খেতে ভালোবাসিনি। সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কে যাবে? কাফের। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে হুজুর পাকের ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুর পাকের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছে, হে ঈমানওয়ালা, খবরদার, খবরদার। একটু খেয়াল করে, একটু আগে থেকে বলি, আরো জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। আল্লাহ পাক কুরআন শরীফে ইয়া আইয়ুহান নাস বলে আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহান নাস বলে আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেও কুরআন আয়াত নাযিল করেছে। যখন, আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রী আসে না নেই? যখন প্রধানমন্ত্রী ভাষণ দেয় না, কি বলে? আমার দেশবাসী। কি বলে? যখন আমার দেশবাসী বলে, তখন হিন্দু শুধু একা পড়ে? সমস্ত গোটা যারা দেশের লোক সবাই পড়ে যায় আমার দেশবাসী। আবার ওই প্রধানমন্ত্রী যখন বলে আমার ক্যাবিনেটের সদস্যরা, তখন আমরা তখন শুধু কি বলে ওটাকে, লোকসভার যে ওটা করে কি বলে, পার্লামেন্টের সদস্যরা, সব এমপিরা পড়ে যায়। আবার তিনি প্রধানমন্ত্রী আবার বলে কি আমার মন্ত্রী সভার মেম্বাররা, তখন এমপিরা পড়ে? আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, সারা পৃথিবীর মানুষ পড়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর সব মানুষ বাদ, শুধু মুমিনরা পড়ে গেছে। আর ইয়া আইয়ুহান নবী, যখন ইয়া আইয়ুহান নবী বলেছে তখন সবাই বাদ হয়ে গেছে, শুধু নবীরা পড়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক যখন সম্বোধন করেছে, জেনে রেখে দেবেন, এটা কাফেরকে বলেনি, মুনাফিককে বলেনি, এমনি গোটা পৃথিবীর মানুষকে বলেনি। শুধু ঈমানওয়ালা আমাদের করে করে বলেছে। ঈমান যাদের ঈমান আছে, ঈমান চলে এলো। যাদের ঈমান আছে আল্লাহ পাক তাদের করে বলেছে। এই যে কুরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যত
কোনো আয়াত মক্কা শরীফে নাযিল হয়নি। হুজুর মক্কা শরীফে 13 বছর কমবেশ ছিলেন। এই 13 বছরে একবারও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন, যখনই বলেছে ইয়া আইয়ুহান নাস বলেছে বেশিরভাগ, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা একবারও বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একবারও বলেন। মদিনায় আসার পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কুরআন শরীফে যত আয়াত আছে, এই আয়াতের বেশিরভাগ আয়াত, এই আয়াতের বেশিরভাগ আয়াত আমার আল্লাহ পাক নবী পাকের আদব শিখিয়েছে, নবী পাকের তাজিম শিখিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরকম ভাবে আমার আল্লাহ পাক হুজুর পাকে আদব শিখিয়েছেন, তাজিম শিখিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলছেন নবীর কুরবানির আগে তোমরা কুরবানি করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলছেন নবী রোজা রাখার আগে তোমরা রোজা রাখবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলছেন নবী পাক যখন ঘরে থাকবে ডেকে ডেকে বের করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলছে আমার আকা মাওলা আমার রাসূলুল্লাহর ব্যাপারে, আমার আকা মাওলা রাসূলুল্লাহর ব্যাপারে পরওয়ারদিগার বেনিয়াজ আমার আল্লাহ পাক বলছে আমার নবীর ঘরে যখন তখন তোমরা খেতে চলে যেও না। এ ঈমানওয়ালা, যখন তখন নবীর বাড়িতে খেতে যাবে না, তবে হ্যাঁ নবী দাওয়াত দিলে খেতে যাবে। কিন্তু নবী পাক যদি দাওয়াত দেয় তোমরা যদি খেতে যাও, খাওয়া হয়ে গেলে তোমরা বসে বসে যেন ওখানে সময় নষ্ট করবে না। খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি করে হাবিবুল্লাহর ঘর থেকে বেরিয়ে যাবে। আদব কারণ কারণ এখানে আর আবু জেহেল নেই, উতবা নেই, সাইবা নেই, এখানে আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমান গনি আছে, হযরতে আলী আছে। ওই রকম আমার যে মজলিস এখানে কে আছে? এখানে আব্দুল্লাহ আছে, আব্দুর রহমান আছে, আব্দুল মালিক আছে, আব্দুল খালেক আছে, হ্যাঁ জুনায়েদ আছে, হ্যাঁ মুখরেজুল বসে আছে, এখানে নূর ইসলাম বসে আছে, নূর মোহাম্মদ বসে আছে, হ্যাঁ এখানে এই বসে আছে, ওখানে ওই বসে আছে, হারিস বসে আছে। আমাদের জোর কোন দিকে দিতে হবে? রাসূলুল্লাহর দিকে। যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ জোর কোথায় দিয়েছে? নবীর দিকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ওই দিকেই জোর দিয়ে দিচ্ছি, ওই দিকে জোর দিচ্ছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে, খুব ভালো করে বোঝো, আমার সামনে তোমরা বসে আছো, আমার সামনে আপনারা বসে আছেন। যখন আয়াত নাযিল হচ্ছিল হুজুর পাকের সামনে আমরা ছিলাম না, এই ইমাম সাহেব ছিলেন না, আপনারা ছিলেন না। কে ছিল? বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক ছিল। আমার আল্লাহ পাক যাকে বড় নিয়ামত করেছে, ওমরে ফারুক ছিলেন, উসমান গনি ছিলেন, হযরতে আলী ছিলেন, হযরতে খাব্বাব ছিলেন, হযরতে বেলাল ছিলেন, হযরতে কাকা ছিলেন, হযরতে সুরাবিল ছিলেন, হযরতে সাল বিন সাদা সাইদি ছিলেন, হযরতে আবু দারদা ছিলেন, আবু দারদা ছিলেন, আবু জার ছিলেন, আবু হুরায়রা ছিলেন, হযরতে আবু জার গিফারি ছিলেন, হযরতে আবু কাতাদা ছিলেন, হযরতে সাদ বিন মুআজ ছিলেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন, হযরতে আব্দুর রহমান বিন আওফ ছিলেন। হুজুর পাকের গোলামরা বসে আছে আর আল্লাহ আয়াত নাযিল করছে, সাবধান হয়ে যাও মুমিনরা, এই ঈমানওয়ালারা সাবধান হয়ে যাও, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায়, তোমাদের গলার ভয়েস যেন নবীর ভয়েসের উপরে উঠে না যায়। যদি নবীর উপরে তোমাদের আওয়াজ উঠে যায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা খবরদার তোমাদের গলার আওয়াজকে নবীর আওয়াজের উপরে করে দিও না। আজ যেমন তোমরা একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, এ জুনায়েদ এদিকে আয়, এ আবু জুনায়েদ এদিকে আয়, এ জুলকি এদিকে আয়, এ জুবায়ের এদিকে আয়, এই যে নাম ধরে ধরে যেমন ডাকাডাকি করছো, আমার নবীর নাম ধরে ধরে ডাকাডাকি করবে না। যদি করো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না তোমার জীবনের সব আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব। জোরে বলতে পারলেন না? তো নবীর শান, আমল বরবাদ হবে নবীর শান। বলেন সুবহানাল্লাহ। সামনে কে বসে আছে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে কিয়ামতে একা আবু বকরের আমল দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। একা সব আমল বন্ধ থাকবে, একা আবু বকরের আমল দেখে রাসূলুল্লাহ বলছেন আল্লাহ খুশি হয়ে যাবে। সেই আবু বকর সিদ্দিক বসে আছে আর আল্লাহ পাকের হাবিব বলছে খবরদার। সাহাবারা ভয় খেয়ে গেল। হ্যাঁ, আর আমাদের জুবান কতবার বেড়েছে, আমাদের জুবানের তেজ কত। যেখানে ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে নবীর জামাকে কেউ যদি বলে ছিঁড়া, নবীর জামাকে কি বলে? ছিঁড়া জামা বলে নবীর জামাকে, কাফের হয়ে যাবে। মশলার গুরুত্বকে আপনারা একটু বোঝেন, নবী পাকের আদবের গুরুত্ব বোঝেন। যদি নবীর জামা ছিঁড়া বলে কাফের হবে। নবী কদু খেতে ভালোবাসতেন, কেউ যদি বলে আমি ভালোবাসি না, সে বেয়াদবি করে না, এমনি যদি বলে আমি ভালোবাসি না কদু খেতে, সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, জানোনি যখন কলমা পড়ে নিয়েছো আর তুমি তোমার নয়, তুমি রাসূলুল্লাহর হয়ে গেছো। হুজুর পাক বলছে ঈমানওয়ালাদের উদাহরণ ওই উটের মতন, যে উটের গলায় দড়ি পরানো থাকে, ছাড়া উট না। ঈমানওয়ালাদের উদাহরণ কোন উটের মতন? দড়ি পরানো উট, যার দড়ি মালিকের হাতে থাকে। যখন আমরা কলেমা পড়ে নিয়েছি আমাদের গলায় পাট্টা পড়ে গেছে, আর প্রতিটা পাট্টা মুস্তাফা হুজুরের হাতে আছে। হুজুর পাকের হাতে পাট্টা। এবার মালিক জানে, উট জানে, মালিক জানে, উট জানে রোদে বাঁধবে না ছাওয়াই বাঁধবে, এতটা খেতে দেবে না এতটা খেতে দেবে, ঘাস খেতে দেবে না তাকে অন্য কিছু আলা জাতীয় খাবার খেতে দেবে, এ মালিক জানে। যখন গোলাম হুজুর পাকের হাতে যখন আমাদের দড়ি আছে, হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। হুজুর বলেছে বদরে, সাহাবারা বদরে ছুটেছে। হুজুর বলেছে খন্দকে, সাহাবারা খন্দকে ছুটেছে। খন্দকে হুজুর পাক দুটো পাথর বেঁধেছে, সাহাবা হুজুর একটা করে পাথর বেঁধে একবারও মুখ দিয়ে উফ আওয়াজ করে নে, তারা জানমাল লড়িয়ে দিয়েছে। হ্যাঁ, জিবরাইল সাল্লাম খন্দকে যখন সাহাবারা খুঁড়ছিল রাসূলুল্লাহর কাছে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বনি ইসরাঈলদের মান্না সালওয়া খাওয়া দেখেছি, মান্না সালওয়া খাওয়া দেখেছি। তারা মান্না সালওয়া খেয়ে গরুর বাছুরকে মাবুদ করেছে, আর আপনার গোলাম পেটে পাথর বেঁধো, আল্লাহ ছেড়ে দেয়নি, নবী ছেড়ে দেয়নি। মুসলমান, হুজুরের হাতে আমাদের গলা দড়ি পাট্টা গলায় পরানো আছে। আমরা ঈমানওয়ালা, কথা ঠিক না ভুল বলেন? আমরা হুজুরের সামনে বিয়াদবি কোনো মতে করতে পারবো না। এক চুল বিয়াদবি হলে কাফের হয়ে যাবে। আল্লাহর সামনে আল্লাহর শানে বিয়াদবি করে কাফের হয়ে গেলে বাঁচার রাস্তা আছে। শুনে নেন সবাই, উলামায়ে হযরতরাও আছেন, কিন্তু নবীর সামনে বিয়াদবি করলে আর বাঁচার রাস্তা নেই। কেউ আল্লাহর সামনে বিয়াদবি করে ফেললো, সে কাফের। নবীর সাথে বিয়াদবি করলো, সেও কাফের। কিন্তু আল্লাহর সাথে যারা বিয়াদবি করবে মাশহুর হয়ে যাবে, সবাই জেনে যাবে যে কাফের হয়ে গেছে। এই শুনছেন, কাফের দেখতে পান না? আবু জেহেল কাফের ছিল না? যারা আল্লাহর সাথে বিয়াদবি করে তারা কাফের হয়ে যায়, সবাই জেনে যায়, মাশহুর হয়ে যায়, চতুর্দিকে খবর ছড়িয়ে যায় যে এ কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। যখন জেনে যাবে, লোক জেনে গেল যে কাফের হয়ে গেছে, তাহলে মাওলানা সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, ভালো লোকেরা যে বলবে তো তুমি এটা বলেছো কাফের হয়ে গেছে, এটা বলেছো কাফের হয়ে গেছে। বাঁচার রাস্তা আছে না নেই? আরে বাবা, সে যদি কালেমায় রদ্দ কুফর করে তওবা করে, আল্লাহ তাকে মাফ করবে না? মাফ করে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তো ওয়াদা করেছেন মাফ করে দেবে ইনশাআল্লাহ, যদি ফিরে আসে। মরার আগে ফিরে এলে আল্লাহ কি করবেন? মাফ করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ, ফিরে আসলে আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ, কিন্তু নবীর সামনে বিয়াদবি করলে আল্লাহ তো মাফ করবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ জানবে না যে সে কাফের হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন ওয়া আনতুম লা তাশউরুন, তুমি নিজেও জানতে পারবে না তুমি যে তুমি বরবাদ হয়ে গেছো। প্রশ্ন জাগতে পারে, এখানে কাফেরের কথা লেখা নেই, জেনে রেখে দেবেন। কোরআন শরীফের মধ্যেই এসেছে যাদের সব আমল বরবাদ হয় সে কাফেরই হয়। সব আমল বরবাদ কাদের? কাফেরের। মুমিনের সব আমল বরবাদ, জেনে রেখে দেবেন। আমি নামাজ পড়তে পড়তে এক রাকাত নামাজ, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, ইচ্ছা করে নামাজ ছাড়লাম, ফাসেক হয়ে গেল। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি হয়ে যাবে? ফাসেক হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফাসেক হয়ে গেল। ধরেন আমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম,
এই এক ওয়াক্ত নামাজ ছাড়ার জন্য সারা জীবনে সব নামাজ বরবাদ হবে? ওই নামাজের গুনাহ হবে না পড়ার জন্য। কিন্তু সারা জীবন ইবাদত করলাম, নবীর সামনে বিয়াদত করলাম, সব আমল বরবাদ হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কলমা গো কাফের, কলমা গো ফাসিক, কলমা গো মুমিনে কামেল, মরতে যদি কলমা পড়নে वाला মুমিনে কামেল হয়ে মরো, আল্লাহ না করে কলমা পড়নে वाला ফাসিক হয়ে মরে যাও, কলমা পড়নে वाला কাফের হয়ে মরে যাও না। তৃতীয় নম্বর হয়ে গেল। আরেকটা আলাদা বিষয় আমি আপনাদের বুঝিয়ে দিলাম। নামাজ পড়ে, ইবাদত করে, নবীর সামনে বিয়াদবি করে, নবীর সামনে বিয়াদবি করে, এদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। যারা আমরা ঈমানওয়ালা বলে দাবি করেছি, যারা আমরা ঈমানওয়ালা বলে দাবি করছি, কি করে আমরা ঈমান পেলাম? আল্লাহর কোরআন বলছে মুমিন কারা? আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? যারা গায়েবকে মেনে নেয়। গায়েবকে মেনে নেয়। গায়েবটা কি? পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না সেটা হচ্ছে গায়েব। চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, আর ত্বক দিয়ে স্পর্শ করে বোঝা যায় না। এই পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না সেটা হচ্ছে গায়েব। চিন্তা করে দেখেন, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, পুলসিরাত গায়েব, ফেরেশতা গায়েব, ওহী গায়েব, আর কিয়ামত গায়েব, কবরের আযাব গায়েব, কবরের শান্তি গায়েব, কবরের সওয়াল জবাব গায়েব, কবরের সওয়াল জবাব গায়েব, জান্নাতের হুর গায়েব, জান্নাত উপচপড়া পানপত্র গায়েব, জাহান্নামের গর্জন গায়েব, জাহান্নামের আযাব গায়েব, সব গায়েব। আরে বাবা, ঈমানের বাবে, ঈমানের বাবে আল্লাহ গায়েব, ঈমানের বাবে আল্লাহ গায়েব, ঈমানের বাবে আল্লাহ গায়েব। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা আল্লাহ মানি, আমরা জান্নাত মানি, আমরা কিয়ামত মানি, আমরা পুলসিরাত মানি, আমরা সব মেনে নিয়েছে। এগুলো চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে খুশবু গন্ধ পাওয়া যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, ছুঁয়ে দেখা যায় না, ছুঁয়ে দেখা যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, তথাপিও আমরা মানি। কেন মানি? কারণ হচ্ছে মানা দু রকমের, একটা চোখ দিয়ে মানা হয় আর একটা কান দিয়ে শুনে মানা হয়। ঈমান আমরা দেখে মানিনি, ঈমান আমরা শুনে মেনেছে, ঈমান আমরা শুনে মেনেছে। দেখে মানা, শুনে মানা, ঈমান আমরা দেখে নয়, ঈমান আমরা শুনে মেনেছে। কার মুখ থেকে শুনে মেনেছি? অন্য কারো নয়, আমরা হাবিবুল্লাহর মুখ থেকে শুনে মেনে নিয়েছে। কার মুখ থেকে শুনেছেন? আল্লাহ আছে, কে বলেছে? জান্নাত আছে, কে বলেছে? পৃথিবীর কোন মানুষ জান্নাত দেখেছে? কে বলেছে? হুজুর পাক বলেছে। আচ্ছা, এখানে সাধারণ মানুষ আছে তো, একটুখানি আরো মজবুত করে দিই। হ্যাঁ, এক মায়ের কথাই নয়, সারা পৃথিবীর বাচ্চারা হালাল। কার কথা? আমি যে আমারই বাপ, ওটা কে জানে? কোনদিন প্রশ্ন জেগেছে এটাই আমার বাপ? প্রশ্ন জেগেছে কারো? কিছু মনে করছেন নাকি? একটু কড়া ভাষায় বলছি যাতে মাথায় ছট করে ঢুকে যায়, একদম মাথায়। আমি বললাম একবার শুনে নেন ইনশাআল্লাহ। পৃথিবীর বাচ্চারা হালাল, কিন্তু আমি বললাম বলে তাই জীবনে কারো মনে পড়েছে কথাটা? মনে পড়েছে আপনাদের যে আমার বাপ এটাই তো? জীবনে ভেবেছেন? যেমন মায়ের কথায় বাপ মেনে নিয়েছি, নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি। কথা ঠিক না ভুল বলেন? মায়ের কথায় যেমন বাপ মেনেছি, কোনো সন্দেহ নেই বাপের প্রতি। আরো অনেক, আরো আগের কথা নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি, কোনো সন্দেহ নেই। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈমান কাকে বলে? গায়েবকে যারা মেনে নেয়, গায়েবের খবর দেওয়ালা কে? কে জান্নাতের খবর দিয়েছে? কে আল্লাহ পাকের খবর দিয়েছে? কে জান্নাতের খবর দিয়েছে? কে হুরের খবর দিয়েছে? কে কিয়ামতের খবর দিয়েছে? কে বলেছে সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন? আল্লাহ কোরআনে বলেছে, কিন্তু কোরআন যে এটাই কোরআন, ওটাও তো রাসূলুল্লাহ বলেছে। জুবান একটা ছিল। কোরআন কিভাবে নাজিল হয়েছে? কানে কানে এসে বলে দেয়
বাইরে জিবরাইল সাল্লাম নিয়ে হাবিবুল্লাহ দিলেতে ওহী নাজিল করেছে। হাবিবুল্লাহর অন্তরে কলবে দিল মুবারকে মুবারক কলবেতে হাবিবুল্লাহর মুবারক কলবে ওহী দিয়েছে। আর কোথায় কোথায় ওহী এসেছে? কোথায় কোথায় ওহী পড়েছে বললাম? দিলে দিলে। কোথায়? এই কোরআন শরীফে আছে, এই কোরআন শরীফ আছে। কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় লড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যে কোরআন পাহাড়ে চূর্ণ বিচূর্ণ হতো, সেই পুরা 30 পারা কোরআন হাবিবুল্লাহ দিলে আল্লাহ নাজিল করে দিয়েছে। কথা ঠিক না ভুল? লাব্বাইক ইয়া রাসূল। কথা ঠিক না ভুল বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরকে আল্লাহ গায়েবের খবর দেনেওয়ালা করেছে। হাবিবুল্লাহ গায়েবের খবর দিয়েছে। হুজুর বলেছে আল্লাহ মেনে নিয়েছি। হুজুর আমরা আল্লাহ দেখে মানিনি, শুনে মেনেছে। কিয়ামত দেখে মানিনি, শুনে মেনেছে। কিয়ামত হবে দেখে মানিনি, শুনে মেনেছে। জান্নাত আছে দেখে মানিনি, শুনে মেনেছে। সব আমরা হাবিবুল্লাহর কথাই মেনে নিয়েছে। আগে আমি বললাম ঈমান কাকে বলে? যারা গায়েবকে মেনে নেয় তারা মুমিন হয়ে যাবে। এখন হয়ে গেল যারা নবীর কথাকে মেনে নেয় তারাই তো মুমিন হয়ে যাবে। আচ্ছা, হুজুর পাক যেটা দিচ্ছেন ওটা কি খবর? ওটা কি বলেন? খবর। আর যে হুজুর পাক খবর দিচ্ছেন তিনি কি? মুখ খবর দেনে ওয়ালা, খবর দেনে ওয়ালা। আপনারা খবর শোনেন না? খবর শোনেন না? এই যে খবর আপনারা শুনছেন, সবের খবর মেনে নেন? আপনারা আগে খবর মানেন না যে খবর দিচ্ছে তাকে মানেন? কি মানেন? খবর মানো? একজন মত করে এসে বললো উদার এ হোক, বিশ্বাস করবে? কিন্তু যদি ইমাম সাহেব বলে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বারাসাতে অ্যাক্সিডেন্ট হওয়াটা খবর, ওটা গায়েব না। বারাসাতে অ্যাক্সিডেন্ট হওয়ার খুন দেখেছি না, মরা দেখেছি না, তার গন্ধ পেয়েছি, কিচ্ছুই পাইনি, না চোখ দিয়ে না কান দিয়ে আওয়াজ শুনেছি, কিচ্ছু নয়। ইমাম সাহেব এসে বললেন, মহাশয় এসে বললেন, শোনো না বারাসাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনারা মানবেন না? আরে বলেন ইমাম সাহেব, আপনারা ইমাম সামনে দাঁড় করিয়েছেন তো, মানবেন না? ইমামের কথাই যেমন আপনারা মেনে নিলেন, অ্যাক্সিডেন্ট হওয়াটা খবর, আর ইমাম সাহেব মুখবের খবর দেনেওয়ালা। আর ওই একই খবর একজন চিটিংবাজ দিচ্ছে, একজন বদমাইশ লোক দিচ্ছে। সবাই আল্লাহ না করেন কাউকে আমি দুঃখ দিচ্ছি, উদাহরণ বলছি, কিছু মনে করেন। একজন কেউ গ্রামে হয়তো কেউ আছে, সে ও কথা বলে ওর কথা বিশ্বাস করে না, আছে না নেই? এ কথা মানা, তুই কি বলিস নিজের ঠিক আছে, ওই রকম লোক খবর দিচ্ছে বলে ধর। কিন্তু ইমাম সাহেব, তাহলে আপনারা খবর আগে মানেন না খবর দেনেওয়ালাকে মানেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, গায়েবকে যারা মেনে নেয় তারা মুমিন। গায়েবকে মানবে, গায়েব তো দেখা যায় না, গায়েব তো মানা অসম্ভব ব্যাপার। একটা জিনিসকে দেখলেন না, শুনলেন না, ছুলেন না। আজকে আমি গালে হোমিওপ্যাথি ওষুধ আছে না, হোমিওপ্যাথি, ওই হোমিওপ্যাথি গালে দিয়েছি জানেন তো, দিয়ে আমি গুনছি কটা দানা গেল, অনুভব হলো 5টা দানা। হয় না? হয়নি? দেখাই যায় ওর ভিতর ত্বকে স্পর্শ হয়ে বুঝতে পারছি আমরা যে 5টা সৌর, কিন্তু চোখ দেখতে পাই না। একটা জিনিসের চোখ দেখে না, কান শোনে না, জুবান কোনোদিন কি বলে স্বাদ পাই না, তারপরে গন্ধ পাই না, তার ছুঁয়ে দেখা যায় না। আরে বাবা, তার ব্যাপারে তো আমরা জীবনে জানতেই পারবো না, তার ব্যাপারে জীবনে জানতে পারবো? এটা গায়েব, তাহলে পুরা গায়েব, পুরা গায়েব। আমি বললাম আমার পকেটে 10 কোটি টাকার হিরে আছে, না দেখতে পাচ্ছেন, এটা পুরো গায়েবের বিষয়টা একটা। হ্যাঁ, কিন্তু যদি আমি না বলি, আপনি জীবনে জানতে পারবেন পকেটে কি আছে? আমি আসবো, ওয়াচ করবো, বেরিয়ে চলে যাবো, জীবনে ধরতে পারবেন?
খবর দিলে তো পাবে, গায়েব হুজুর পাক খবর দিয়েছে, আমরা জেনে গেছি। বুঝছেন? মুসলমানের ছেলেরা প্রথমে ছিল যারা গায়েব মানে তারা মুমিন, খবর দিল রাসূলুল্লাহ। এবার হলো যারা নবীর খবরকে মানে তারা মুমিন। এখন হয়ে গেল খবর পরে মানি, আগে মুখবের মানতে হবে। এবার হয়ে গেল যারা নবী মেনে নেয় তারাই তো মুমিন হয়ে যায়। এ মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু 40 বছর এলানে নবুয়াত হলো। হুজুর পাকের জন্ম কবে হয়েছে? ভুল কি ভুল কি বলেন দেখি? ভুল। হুজুরের জন্ম হয়নি, হুজুরের 570 খ্রিস্টাব্দে আগমন হয়েছে। আগে নবী না আগে জন্ম? আগে মাস্টার না আগে জন্ম? বলেন, আগে এমএলএ না আগে জন্ম? আগে নবী না আগে জন্ম? আগে নবী। একটা উকিল আগে না জন্মটা আগে? হ্যাঁ, জন্ম হলে তবে উকিল হবে তো। আগে নবী না আগে জন্ম? আগে জন্ম। হুজুর পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? হুজুর পাক বললেন শোনো, আদম আলাইহিস সালামের দিকে নিসবত করে বলছে যখন মায় ওয়া তিন, যখন আদম আলাইহিস সালাম বাইনাল মায় ওয়া তিন, যখন আদম কাদার পানির মাঝখানে কুমির ছিল, তার আগেও আমি আল্লাহ পাক আমাকে নবী বলে ঘোষণা করে দিয়েছেন। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে নবী আগে না জন্ম আগে? জন্ম যদি আগে হয়, নবী তো আদম আলাইহিস সালামের আগে নবী, তাহলে জন্ম আগে নবী পরে আদম আলাইহিস সালামের পয়দার আগে, সমস্ত সৃষ্টির পয়দার আগে রাসূলুল্লাহর আল্লাহ জন্ম দিয়ে দিয়েছে। যখন কিছুই ছিল না, আরশের আগেও নবী হয়েছে, কুরসির আগে নবী হয়েছে, জমিনের আগে নবী হয়েছে, আসমানের আগে নবী হয়েছে। হুজুর পাক কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন জাআ, এর অর্থ হচ্ছে আগত নূর মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদের করে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন, হুজুরের আগমন হয়েছে একবার, জোরে শুনেছেন? হুজুরের বিলাদাত আগমন হয়েছে, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন 40 বছরে হুজুর নবুয়াতের এলান করে দিলেন, এলানে নবুয়াত হওয়ার পরেতে গোপন ভাবে দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিককে, হযরতে যায়েদকে, আম্মা জান খাদিজাকে, হযরতে আলীকে গোপন ভাবে দাওয়াত দিতে আরম্ভ করলেন। হযরতে আবু বকর সিদ্দিককে এরকম ভাবে গোপন ভাবে দাওয়াত দিলেন। হুজুর কি করলেন? ইরাদা করলেন, আল্লাহ বললেন হাবিব এবার প্রকাশ্য দাওয়াত দিয়ে দাও, আম ভাবে দাওয়াত দিয়ে দাও, আর লুকিয়ে লুকিয়ে নয়, সবাইকে তুমি যে নবী এটা সবাইকে শুনিয়ে বলিয়ে দাও। ওই সময় হুজুর পাক কি করলেন? সবাইকে দাওয়াত করলেন। হুজুর পাক দাওয়াত করলেন। ওই দাওয়াতে আবু জেহেল এলো, উতবা এলো, সাইবা এলো, আর বড় বড় আবু সুফিয়ান এলো, আবু লাহাব এলো, বড় বড় সব বড় বড় সব কাফেরদের সরদাররা সব জড়া হয়ে গেল, হাজার হাজার কাফের জড়া হয়ে গেল। হুজুর পাক পাহাড়ের চারটানের সামনে, পেছনে পাহাড় আছে, পাহাড়ের সামনে চারটান, সেই চারটানে আকামাওয়ালা রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাক প্রথম রূহে জমিনে সবার সামনে আমভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর প্রচার করছেন। কিভাবে প্রচার করলেন? প্রথমে সবাইকে ডাকলেন, নবীকে সবাই ভালোবাসতো, আলামিন বলে ডাকতো। হুজুরের ডাকে বড় বড় সব কাফেরের সরদাররাও চলে এসেছে। হুজুর পাকের দুনিয়ায় 40 বছর হুজুর এসেছেন, হুজুর পাক দুনিয়ায় 40 বছর এসেছেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 40 বছর তাদের সাথে কাটানো, তাদের সাথে উঠা বসা, তারা নবীকে চিনতো, আলামিন বলে ডাকতো, আলামিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো, সাদিক আমিন বলে ডাকতো, খুব মহব্বত করতো। তাদের গোপনীয় সমস্ত কিছু মাল পত্র, আমানতের মাল নবীর কাছে জমা রাখতো। এত বিশ্বাস তারা করতো, এত বিশ্বাস করতো। হুজুর ডাকার সাথে সাথে সবাই জড়া হয়ে গেল, সবাই জড়া হয়ে গেল। যখন সবাই জড়া হয়ে গেল, হুজুর পাক প্রথম দাওয়াত দিতে গিয়ে বলছে, হে লোগো, হে মানুষেরা, বলো বলো, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে দুশমনেরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, মক্কা শরীফে অ্যাটাক করবে বলে, বলো বলো তোমরা মানো কি মানো না? বলার সাথে সাথে সবাই এক বাক্যে বলল হ্যাঁ মেনে নেব। হুজুর তখন
প্রশ্ন করলেন কেন মানবে? ওই সময় তারা বলল আমরা আপনাকে দেখেছি, সচ্চা পেয়েছি, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই, আপনি কোনোদিন ঠকান নাই, আপনি কারোর সাথে ঝগড়া করেন নাই, আমরা আপনার ব্যাপারে চুল পরিমাণ খারাপ কিছুই ভাবি না, আপনি ভালো, আপনার সম্বন্ধে আমরা কোনোদিন কোনো খারাপ ভাবি না, দেখি নাই। ওই সময় হুজুর পাক বললেন দেখো দেখো তোমরা যেমন গৌর করে, তোমরা যেমন আমার কথায় পেছনের দুশমনকে না দেখে মেনে নিলে, ঠিক ওইরূপ আমার কথাতে আল্লাহকে মেনে নাও। হুজুর দাওয়াত দিলেন কোন দিকে নিসবত করে? আমার কথাই যেমন পেছনের দুশমন মেনে নিলে না দেখে, আমার কথাই আল্লাহ মেনে নাও। নবীকে না মানলে আল্লাহ মানা যাবে? নবীকে না মানলে আল্লাহ মানা যাবে? অতএব আপনারা সকলে মাথায় ঢুকিয়ে নেন, হুজুর পাক আমাদের ঈমান। ঈমান কি? হুজুর পাক। এবার বলে ঈমানের জিসম, ঈমানের রূহ। প্রথম বললাম রূহ, ঈমান, জিসম, আমল। এবার ঈমানের জিসম কি? ঈমানের জিসম হচ্ছে নামাজ। ধরেন চোখ, উদাহরণস্বরূপ মিলাবেন। রোজা ধরেন কান। বলেন চোখের দরকার আছে না নাই? অল্প না অনেক? তার কতটা প্রয়োজন এ বলে শেষ করা যাবে? কানের কত প্রয়োজন এ শেষ করা যাবে? আল্লাহ পাক কোন জিনিস এমনি এমনি দিয়েছে না, প্রতিটা জিনিসের দরকার আছে। যে এই অঙ্গটার কোনো কাজ নেই, কেটে বাদ দিয়ে ছেড়ে দেবে। এই নখটারও দরকার আছে না নেই? যাদের নেই তাদেরকে জিজ্ঞাসা করো যে তারা কি কষ্টই থাকে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলের সমস্ত অঙ্গকে হেফাজত রেখে দেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করেন। ঈমানের জিসম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত। ঈমানের রূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের রূহ কি? হুজুর পাক। ঈমানের রূহ হুজুর পাক। যদি আপনারা আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নেন তাহলে কি হয়ে যাবেন জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে ঢুকে যাবেন। জোরে বলেন। ওই স্কুলে, আপনাদের স্কুলের নাম কি? বারাসাতে ইয়ে আছে না, মিলিটারি কোন ক্যাম্প আছে? দিগবেরিয়া, হ্যাঁ হ্যাঁ, দিগবেরিয়া। ধরেন দিগবেরিয়ায় মিলিটারি আর্মি ছেলে নেবে, আর্মিতে ছেলে নেবে। অনেকে জোয়ান ছেলেরা আছে না আর্মিতে ঢুকবে। তো আমি তখন স্কুলে পড়াশোনা করি, আমার কলকাতা পুলিশ হওয়ার খুব শখ ছিল। সিরিয়াস বলছি, আমি নিজে হাওড়া স্টেশন থেকে ফর্মও নিয়ে এসেছি। আমি তো একজন স্পোর্টস পার্সন ছিলাম, নিজেও খেলতাম। আমি রাজ্যকে 3 বার রিপ্রেজেন্ট করেছি ভলিবলে, কথা বুঝছেন? 3 বার। যাই হোক, আল্লাহ পাক মাফ করে। তো স্কুলে তখন স্কুল লাইফ একটা থাকে, এখন এখানেই যা হওয়ার হচ্ছে। ধরেন অনেক জোয়ান ছেলে শখ হয় না আর্মি হব, আছে না? দেশের জন্য, এ তো দেশের ভালোবাসা, আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের দেখেন, মুসলমান সব ছেড়ে দিয়ে ঈমান নষ্ট করতে পারে? হ্যাঁ, দেশকে মহব্বত করা ঈমান, ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অঙ্গ। কথা বুঝতে পেরেছেন? তাহলে মুসলমান তো দেশকে মহব্বত করে, দেশকে ভালোবাসে। এর উদাহরণ, যাও ইন্ডিয়া গেটে চলে যাও, ওখানে হাজার হাজার আমাদের বাপ দাদুদের নাম লেখা আছে। আছে না নেই বলেন না? আগেও মরেছে, এখনো মরছে, ইনশাআল্লাহ আগেও আমরা মরবো দেশের জন্য। কথা ঠিক না বলবেন? ঈমান, আল্লাহ পাক ঈমানের অঙ্গ করেছে, সেই জন্য আমরা ঈমানের খাতিরে দেশের জন্য আমরা আল্লাহর জন্য জান দিয়ে দেব। বলেন ইনশাআল্লাহ। এখন দিগবেরিয়ায় মাঠে আর্মিতে নেওয়ার জন্য সব ছেলে নিচ্ছে। আর্মিতে ঢুকতে গেলে প্রথম কটা শর্ত? অনেক শর্ত আছে, পরীক্ষা দিতে হয়, মাঠ পাস করতে হয়, দৌড়তে হয়, হেন তেন অনেক কিছু আছে। কিন্তু প্রথম শর্ত কটা জানেন আপনারা? দুটো। কটা? দুটো। একটা হচ্ছে হাইট,
এরকম রড ফট ঝুলানো থাকে, একটা কি দড়ি ফিতে ঝুলানো থাকে, ও তো যদি ঠেকে ভালো কথা, যদি ফসকে যায় বাদ। তাহলে এক নম্বর শর্ত কি? হাইট। দ্বিতীয় নম্বর শর্ত কি? সিনা। সিনা আর হাইট যদি মিলে যায়, সে প্রথম লেভেলে ঢুকে গেল। এবার তার আরো যাচাই হবে, আরো বাছাই হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ওই রকম দ্বারা মুমিনের শর্ত কত? ঈমান মুমিন হতে গেলে কটা শর্ত? প্রথম শর্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ সব আছে, কিন্তু প্রথম শর্ত কটা? দুটো। কটা? দুটো। এক নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব খবরদার, আল্লাহ আল্লাহর রাসূল। আমরা শুধু আল্লাহর কালেমা পড়িনি, আমরা শুধু আল্লাহ পাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িনি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। আল্লাহ শুধু নামাজে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলাই না, ওখানে আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে। শুধু নামাজে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা বলাই না, ওর ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বলে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে নামাজে আজানে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আল্লাহ আল্লাহর রাসূল, হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাককে আল্লাহর রাসূলকে মজবুত করে ধরে রাখবেন। হ্যাঁ, ধরে রেখে আমল করেন। ধরে রেখে আমল করলে ওলি হয়ে মরবেন। আর আমল যদি না করেন, আল্লাহ না করেন, করবেন আমল, যদি না করেন ফাসিক হয়ে মরবেন। আল্লাহর রাসূল ধরে রেখে আপনি যদি মরে যান, আপনি কাফের হয়ে কোনোদিন মরবেন না। হয় ওলি হয়ে মরবেন, আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবেন, কাফের হয়ে মরবেন না। আর ঈমান নিয়ে যদি মরে যান, আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করেছেন, আপনি জান্নাতে যেতে পারবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর পাককে মানতে হবে, হুজুর পাককে মানা আমাদের ঈমান আল্লাহ করে দিয়েছেন। আমি মনে করলাম হয়তো অনেক দেরি হয়ে গেল, আর দু পাঁচটা কথা এর উপরে বলি যে হুজুর পাককে আমরা মানবো কেমন করে মানবো? কেমন করে হুজুরকে মানলে ঈমান তো কেমন করে মানবেন? আপনি যদি জ্ঞান নিয়ে নবী মানেন, আপনি মুমিন হতে পারবেন, কাফের হয়ে যাবেন। জ্ঞান দিয়ে নবীকে মানতে, আরে বাবা এই বুঝছেন আপনারা? মানে এইটা তো মাথায় ঢুকছে না। আপনি জ্ঞান নিয়ে নবী মানতে পারবেন না, জ্ঞান নিয়ে কোরআনও মানতে পারবেন। এটা কি বলেন? এটা কি ডায়েরি? এখানে আমি লিখে দিলাম, আমার ডায়েরিতে কোনো ভুল নেই, আপনি মানবেন? কেউ মানবেন? কোন শিক্ষিত লোক মানবে? কি বলবেন? আগে পড়ে দেখি, তারপরে বলবেন। আল্লাহ পাক কোরআন শুরু করছেন না, 6666টা আয়াত পড়ে আছে। আল্লাহ প্রথমে বলছে জালিকাল কিতাবুল লা রাইব। এটা সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। তার মানে যাই তুই পড়বে, মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক, ওটা কি সঠিক? এটা কি জ্ঞানী লোক মানবে? জ্ঞানী লোক মানবে এটা? মাথায় হাত করে যে আল্লাহ, যে আপনি যা বলবেন সেটাই সঠিক। কি পড়ছেন? কি পড়ছেন ওখানে? কোরআন শরীফ সামনে পড়ছেন কি? ইসারুল্লাহ মাটি দিয়ে পাখি তৈরি করে কুম বেজনিল্লাহ বললেই মাটি জিন্দা হয়ে উড়ে উড়ে চলে যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মাটি উড়ে দাও না, মানেন না? মানেন? হাকিকাতে হয়েছে না হয়নি? হয়েছে। কারণ আমরা প্রথমে মেনে নিয়েছি জালিকাল কিতাব, এই কিতাবে কোনো ভুল নেই। ওই রকম দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের মানতে হবে। কিভাবে? জ্ঞান ছাড়া মহব্বত আর আদব দিয়ে মানতে হবে নবীকে, মহব্বত দিয়ে আর আদব দিয়ে। উদাহরণস্বরূপ একটা ছোট্ট কথা বলি। কাল রাত্রিবেলায় আমি উড়ে উড়ে আমেরিকায় চলে গেছি। কোথায় বলে? আমেরিকায় চলে গেছে। আমেরিকায় গিয়ে ওখানে চা খেয়ে এসেছে। মানেন? একটা লোক নেই মানে আমি হুজুরের ছেলে, মিথ্যা কথা বলছি? বলো, আপনি মানেন না?
তুই মানিস? কে মানে হাত তোলো দেখি। আচ্ছা হাত দেখো, লোক পাগলা বলছে কিন্তু আপনারা মানেন না কেউ? আপনি মানেন? তুমি মানো? কালকে আমি আমেরিকায় গেছিলাম উড়ে উড়ে, আমাকে মন রাখার জন্য বলছেন না সত্যিকারের মানে? হ্যাঁ, সব লোক পাগলা বলবে আপনাদের করে। আচ্ছা হলো হলো, ঠিক আছে। আমি একটা 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 ফেকের একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ মহাবুরা, একটা মহাবুরা দিচ্ছি উদাহরণ। আমি আমেরিকায় গেলাম, এটা আপনাদের জ্ঞান কি মেনে নিচ্ছে কথাটা? কেন মানতে পারছেন না আপনারা? আপনার জ্ঞানকে বিচার করছেন। যারা মেনে নিল, আমার মনে হয় ওরা জ্ঞান দিয়ে নয়, ওরা মহাব্বত দিয়ে বিচার করছে, যে জুনায়েদ বলেছে মানে হয়েইছে। এখন দু দল, একটা হচ্ছে জ্ঞান দিয়ে মানা, আর একটা হচ্ছে মহাব্বত আদব দিয়ে মানা। আদব হুজুরের ছেলে, মহাব্বত জুনায়েদ ভাইজান মেনে নিল। আর বেশিরভাগ লোক মানে নেই, কেন? জ্ঞান দিয়ে বিচার করছে যে এই কোনোদিন হতে পারে না। ইও তো তুইও তো মানলি, এই নূর আজম তুই মানিস নি কেন? ইও তো মানে। আচ্ছা যাই হোক, সবাই মেনে নেবেন, দেখবেন সবাই মানবেন, একই কথা সবাই মানবেন। স্বপ্নতে গিয়েছিলাম, স্বপ্নতে মানলেন আপনারা সবাই, কিন্তু আমি স্বপ্নের কথা বলিনি, আমি হাকিকাতে গেছি, সত্যিকারের আমি উড়ে উড়ে গেছি। মানতে পারছেন না তো? আপনি মানতে পারছেন? মানতে পারছেন? মানতে পারেন না তো? তুমি কোন দিকে, মানা না মানা? না পেলেন নয়, উড়ছিলাম। মানছেন না আপনারা? তুমি মানছো, তাহলে বাড়ছে লোক। আচ্ছা ছাড়ে বলো, তাহলে এইটা জ্ঞান দিয়ে মানা, জীবনে মানতে পারবেন না জ্ঞান দিয়ে, কিন্তু মহাব্বত আর আদব দিয়ে। জুনায়েদ বলেছে বাস, আর কিছু নাই, লোক যাই বলুক, জুনায়েদ যখন বলেছে মেনে নেবে, তাই তো নাকি? উদাহরণ ভুলে যান, আল্লাহ মাফ করেন, আমি বুঝাবার জন্য বললাম, উদাহরণ ভুলে যান। মুসলমানের ছেলেরা, এই মাস হুজুরের সবচেয়ে প্রিয় মাস। কোন মাসে নামাজ, কোন মাসে রোজা, কোন মাসে হজ, কোন মাসে যাকাত, কোন মাসে আর কোন কিছু, কোন মাসে কোন কিছু। এই মাসে হাবিবুল্লাহ আল্লাহর দিদার পেয়েছে। এর উম্মতিরা এই রজব মাসের 27 তারিখে সকালবেলায় মানুষ জড়ো হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, গত রাত্রে বেলাতে আল্লাহ আমার সফর করিয়েছিলেন, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম। সকালবেলা হঠাৎ করে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সব দাঁড়িয়ে আছে, হুজুর বললেন আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথমতম আসমান, দ্বিতীয়তম আসমান, তৃতীয়তম আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা, আরশ মুআল্লা, আরশ কুরসি, আরো আগে সুম্মা দানা, তার মাকাম পার হয়ে শেষ ফাতাদাল্লাহ, তার মাকাম পার হয়ে আও আদনা ফাকানা কাবা কাউসারের মাকাম পার হয়ে আও আদনা মাকা লা মাকার উপরে আল্লাহ পাকে দিদার করে আবার রাত্রি বেলায় চলে এলাম। এসে দেখি উজুর পানি তখনও গড়িয়ে গড়িয়ে যায়। এসে দেখি যে জিনজিল খুলে গিয়েছিলাম, জিনজিল তখনও লড়ছে। এসে দেখি যেখানে শুয়েছিলাম হুজুরের মুবারক বাদান যে কাপড়ে লেগেছিল, ওই কাপড়টা তখনও গরম হয়ে আছে। হুজুর পাক বললেন, মানো কি মানো না? শোনার সাথে সাথে কাফেররা সব চিরবিরিয়ে উঠলো। চিরবিরিয়ে উঠে আবু জেল ছুটে ছুটে বলে, চলো এবার আবু বকরকে বলা যাক। ছুটে ছুটে আবু বকর সিদ্দিক কাছে এসে বলে, তোমার নবী কি বলছে দেখো। বলে কি বলছে? বলে এই এই ব্যাপার হয়েছে। বলে কে বললো? চলো নবীর কাছে যাব। এমন অবস্থাতে নবীর কাছে আসতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে রাস্তায় আস্তে আস্তে আবু জেহেলের পিড়াপিড়ি, আবু জেহেলের হুড়োহুড়ি। এটা দেখে আবু জেহেলকে বলে, আবু জেহেল দাঁড়িয়ে যা, তুই যা বলছিস যদি সত্যিকারের এই কথা আমার নবী বলে থাকে, তবে নবীর কাছে যাওয়ার দরকার নাই। আবু বকর মেনে নিল। শুনছেন আপনারা? একই কথা,
নাউজুবিল্লাহ। উদাহরণ মিলাবেন না, আমি কাফের হয়ে যাব। আল্লাহ মাফ, উদাহরণ মেলে না, আল্লাহ রাসূলের উদাহরণ মেলে না। তিনাদের আল্লাহ পাক যেমন এক, নবীকে আল্লাহ এক করেছেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথাটা মানতে গেলে হুজুর পাকের আপনি জ্ঞান দিয়ে জীবনে, তখন তো প্লেনও ছিল না, তখন মানুষের মাথায় ছিল ঘোড়া আর উট, ঘোড়া আর উট। ঘোড়া আর উট নিয়ে যে ছুটবে, যদি দ্রুত ভাবে যাওয়া যায় বাইতুল মুকাদ্দাস যেতে গেলে কিছু কম বেশি 1 মাস সময় লেগে যাবে। আর এক রাতের মধ্যে ওখান থেকে জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, হ্যাঁ, পুরা পার হয়ে আবার চলে এসেছে। কিভাবে? জ্ঞান কোনদিন এটা মানতে পারবে না। ইশক মোহাব্বত, হুজুরের আদব ভালোবাসা, হুজুর আপনি বলে দিয়েছেন বাস মেনে নিলাম একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনারা হুজুরকে মোহাব্বত আর আদব দিয়ে মানেন। হুজুরকে মানলে হুজুরের প্রতিটা কথা মানতে পারবেন। জ্ঞান দিয়ে মানবেন, একটাকে মানবেন আর একটাকে, হুজুরের কথাকে মানলে ঈমান। তো প্রথমে হুজুর মানতে হবে, হুজুরের কথা মানবেন, হুজুরের কথা মানলে গায়েব মানবেন, গায়েব মানলে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। এখন হুজুরকে যদি আপনি জ্ঞান দিয়ে মানেন, হুজুরের নামাজ মানতে পারবেন, রোজা মানতে পারবেন, সব যেটা জ্ঞানে ঢুকবে না সেটা আপনি মানতে পারবেন না। যখন মহব্বত আর আদব দিয়ে নবী মানবেন, আপনি কিচ্ছু দেখবেন না, শুধু দেখবেন আমিনা লাল যেটা বলে দিয়েছে ওটাই মেনে নিলাম। হুজুরকে মানলেন, আদব মহব্বত, হুজুর যা বলেছে মেনে নিলাম। এটা বাইতুল মুকাদ্দাস কিবলা। হঠাৎ নামাজ পড়তে পড়তে হুজুর পাক ঘুরে গিয়ে বললেন বাইতুল্লাহ কিবলা। সাহাবারা বলে, হুজুর পাক নিজে পরীক্ষা করলেন, বলে ও আলী কেন ঘুরলে? আমি জানিনি, পাশে উসমান গনি ঘুরেছে, আমিও ঘুরে পড়েছি। উসমান তুমি? বলে ওমর ফারুক ঘুরেছে। ওমর তুমি? বলে আবু বকর সিদ্দিক। যখন আবু বকর সিদ্দিককে ধরেছে, বলে আবু বকর তুমি কেন ঘুরেছো? আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি ডান দিক না বাঁ দিক? আমরা কি জানি যে পূর্ব না পশ্চিম, উত্তর না দক্ষিণ, ডান দিক না বাঁ দিক, উপর না নিচে? আমরা কিচ্ছু জানিনি। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে গেছেন, আমরা ঘুরে গেছি, আপনি যেদিকে আমরা সেদিকে। আপনি বলেছেন বাইতুল মুকাদ্দাস কিবলা, প্রশ্ন করিনি, বাইতুল মুকাদ্দাস কিবলা মেনে নিয়েছি। আজ বলছেন বাইতুল্লাহ কিবলা, আজও প্রশ্ন করব না, বাইতুল্লাহকে আমরা কিবলা মেনে নিলাম। হুজুর পাক যখন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, বিদায় হজে ভাষণ দেওয়ার সময় হুজুর বললেন আজকে কোন দিন? জুম্মার দিন ছিল। বলে কোন দিন? সাহাবারা বলেন যে জুম্মার দিন। আজ বলেন, সাহাবারা বলেছে আমরা জানিনি, আল্লাহর রাসূল জানে। হুজুর পাক বললেন আজ কি মাস? সাহাবারা জানতো জিলহজ মাস, হজের দিনে বসে ভাষণ হচ্ছে। সাহাবারা বলে আমরা জানিনি, আল্লাহ রাসূল আলাম, আল্লাহর রাসূল জানে, আল্লাহ রাসূল আলাম, আল্লাহর রাসূল জানে। হুজুর পাক বললেন আজ কোন ময়দানে দাঁড়িয়ে আছো? তারা আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ জুবান দিয়ে বলেনি আমরা আরাফাতে। তারা সবাই বলেছিল আমরা জানিনি, আল্লাহর রাসূল জানে। ঈমান কাকে বলে বুঝতে পুরো অন্ধ, চোখ বন্ধ করে হুজুর পাকের পেছনে। বললাম না ঘাড়ে কি পাট্টা দড়ি রাসূলুল্লাহর হাতে, যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। এই অন্ধ বললাম বলে কেউ যেন খারাপ মনে করেন না। ওই মা বলে দিয়েছে, বাপ মেনে নিয়েছি, একবারও যাচাই করিনি, একবারও যাচাই করিনি। কারো কাছে ডিএনএ টেস্ট করেছেন নাকি? কারো কাছে দলিল খুঁজেছেন? ফুফুকে জিজ্ঞাসা করেছেন, চাচাকে জিজ্ঞাসা করেছেন, দাদুকে জিজ্ঞাসা করেছেন, নানাকে জিজ্ঞাসা করেছেন, নানিকে জিজ্ঞাসা করেছেন, মামাকে জিজ্ঞাসা করেছেন? না, বাস মা বলে দিয়েছে, বাপ মেনে নিয়েছি, মুস্তাফা বলে দিয়েছে, আল্লাহ মেনে নিয়েছি। কথা শেষ। কথা ঠিক না ভুল বলেন? অন্ধ বলতে তুমি যেন খারাপ মনে করে যে ও তাহলে মুসলমানরা সব কিছু জানে না। না, তুমি তোমার মাকে নিয়েই তুমি চিন্তা করো, বুঝতে পেরে যাও, উত্তর পেয়ে যাবে। এ মহব্বত, মায়ের সাথে ছেলের কিসের ব্যাপার? মহব্বত আর আদব। জ্ঞানের সঙ্গে মায়ের সম্পর্ক জ্ঞান দিয়ে? আরে জ্ঞান দিয়ে মাকে সম্পর্ক হয়? মহব্বত আর হুজুরের সঙ্গে মহব্বত আর আদবের সম্পর্ক। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেন আমরা সকলে সেই রাসূলুল্লাহকে মহব্বতকে সালাম পৌঁছাবো। খুব সাবধান, হুজুর পাক আমাদের ঈমান। তাহলে আপনারা সবাই যত মানুষ আছেন, হ্যাঁ, হাল কথা বলে, হাল কি করে? হাল কথা বলে, অবস্থা কথা বলে। আপনারা সবাই বলেন ইনশাআল্লাহ হুজুর পাককে ছাড়বেন, হুজুর পাকের গোলামি করবেন তো? হাত তুলে দেখান, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ।
আমরা হুজুর পাকের গোলামি করব, আমাদের গলায় হুজুর পাকের গোলামির পাট্টা পরানো আছে। হুজুর যাতে রাজি আমরা তাতে রাজি, হুজুর যাতে রাজি আমরা তাতে রাজি, বলেন ইনশাআল্লাহ।